হরে কৃষ্ণ। একজন যুবক ছেলে প্রশ্ন করছেন, প্রভু আমার দেহে আত্মা আছে না? আমি আছে তো বটেই। ভগবান আছেন, আমি ভগবানও আছেন, আমি নিজের চোখ দিয়ে দেখতে চাই। আমি বললাম খুব ভালো কথা। আপনাকে যদি আমি একটা সহজ প্রশ্ন করি যে আপনার চোখ দিয়ে আপনার চোখের সামনে কি আছে? চোখের ভ্রুটা আছে না? তা আপনার চোখ দিয়ে আপনার চোখের ভ্রু দেখতে পাবেন? তখন উনি বলছেন না, পাবো না। আমি তাহলে আপনার চোখ দিয়ে আপনার ভ্রু দেখতে পাচ্ছেন না, আত্মা আপনার অন্তরে ভেতরে আছে, কি করে দেখবেন? চাণক্য পণ্ডিতের কথা আমাদের শুনতেই হবে। চাণক্য পণ্ডিত বলছেন কাঠের ভিতরে আগুন আছে, দুধের মধ্যেও ঘি আছে, আছে কিনা? হ্যাঁ। ফুলের মধ্যেও গন্ধ আছে, সরিষার যে বীজ আছে ওর মধ্যে তেল আছে, সবগুলো নিয়ম আলাদা আলাদা আছে দেখার জন্যে। আপনি চোখ দিয়ে সবকিছু জিনিস দেখতে পান, কান দিয়ে শ্রবণ করতে পান, ঠিক না? তো এখন আপনি যদি বলেন যে আমি কান দিয়ে দেখতে চাই, হবে না। চোখ দিয়ে শুনতে চাই, হবে না। ঠিক সেই রকম ভাবে আত্মাকে দেখার জন্য একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে আত্মজ্ঞানের মাধ্যমে জানা যায়। আর আত্মজ্ঞান লাভ হয় যদি আপনি গীতা ভাগবত শাস্ত্র গ্রন্থগুলো মন দিয়ে পড়েন, তখন হৃদয়ে উপলব্ধি হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে আত্মার সাইজ হচ্ছে একটা চুলের অগ্রভাগকে 10,000 ভাগ ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে চুলের সেই কোণাটা হচ্ছে আত্মা। বুঝতে পেরেছেন? একটা চুলের অগ্রভাগ তাকে যদি 10,000 বার কাটবেন, কাটার পরে যে অংশটা হবে সেটা হচ্ছে আত্মা। ওই জন্য কোনো যন্ত্রের দ্বারা আত্মাকে দেখা যায় না। হ্যাঁ, কি অনুবীক্ষণ, কি মাইক্রোস্কোপ, কোনো যন্ত্রের দ্বারা আত্মাকে দেখা যাবে না। আত্মাকে উপলব্ধি করতে হয় শাস্ত্র গ্রন্থ, সাধু, গুরু বৈষ্ণবের মাধ্যমে। সেই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে 16 অধ্যায় 24 নম্বর শ্লোকে বললেন, তসমাৎ শাস্ত্রাং প্রমাণাং তে কার্য অকার্য ব্যবস্থিত। কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য তুমি শাস্ত্র দেখো। তাই যদি আপনি জানতে চান আত্মাকে, তাহলে আপনাকে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত পড়তে হবে। আর এই নতুন বছরে 2026 সালে বিশেষ বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। শ্রীল প্রভুপাদের 500 টাকার বই নিলেই আপনি একটা গীতা পর্যন্ত ফ্রি পাবেন, অনেক কিছু ফ্রি পাবেন, সুযোগ আছে। তাই আপনি আমার হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত রাখুন, আর আপনার প্রশ্নের মাধ্যমে সকলকে আপনি বলুন যাতে শ্রীল প্রভুপাদের গ্রন্থ নেয়, পড়ে এবং আপনার মতো খুব সুন্দর সুন্দর প্রশ্নের উত্তরগুলো তারা যাতে গ্রন্থ থেকে পায়, এই আশা করে আমি আজকের ক্লাস শেষ করলাম। হরে কৃষ্ণ, ভালো থাকুন, হরি বল।